আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে বড় চিতল মাছের মাথা এনেছে, সেই মাথার কালিয়া বানাচ্ছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই চিতলের মাথা দিয়ে কালিয়া বানাই, চিতল মাছের মাথা দিয়ে। ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা হচ্ছে চিতল মাছের মাথা এনেছে তোমার দাদাভাই। এই যে দুখানা বড় বড় সাইজের মাথা, মানে দুটো মাথাতেই 1 কিলো। এই মাছের মাথা দিয়ে আমি কালিয়া করব। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই চিতল মাছের মাথা দিয়ে কালিয়া করি। বন্ধুরা, চিতল মাছের মাথার কালিয়ার জন্য এখানে নিয়েছি আদা, এখানে নিয়েছি একটা দারচিনি 1 ইঞ্চি, আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, এখানে নিয়েছি একটা পাকা টমেটো, 2টো পেঁয়াজ, আর এখানে রসুন, আর এটা হচ্ছে তোমার তেজপাতা। এটা হচ্ছে মশলা নিয়েছি, একটা গুঁড়ো মশলা দেবো সব। আর এগুলো মিক্সিতে সব আমি পেস্ট করে নেবো বন্ধুরা। এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেজপাতা, আদা, রসুন আর টমেটোটা, এটা মিক্সিতে পেস্ট। বন্ধুরা, মাছের মাথা এবার লবণ হলুদটা দিয়ে দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। আর এটা তো জানো তোমরা, মিষ্টি মাছ, বেশি লবণ দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো, বুঝলে। আর এইটা আমার চ্যানেলে এই প্রথম দেখাচ্ছি। আমরা খেয়েছি অনেকবার, কিন্তু এটা আমরা তোমাদের দেখাইনি। আজকে আমি বললাম যে না, আমরা মাঝে মাঝেই খাই, আজকে একদম আমি তোমার দাদাভাইকে বলি যে না, এটা আমার চ্যানেলে আজকে এই চিতল মাছের মাথার কালিয়া আজকে অবশ্যই দেখাবো। হয়ে গেল বন্ধুরা, এবারে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা চালিয়ে দিচ্ছি। এবারে কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। এবারে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবারে ভালো করে মাছটা কড়া করে ভেজে নেব। একদম তেল গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাটা ভেজে নেব ভালো করে, একদম কড়া করে ভেজে নেব বন্ধুরা। একটু ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। বন্ধুরা, একদম ভালো করে কড়া করে দুটি ভাজা হয়ে গেছে, দেখো। এবার তুলে দেবো। এই দেখো কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আরেকটাও ভেজে নেবো, আরেকটাও ভেজে নেবো। এটাও ভালো করে ভেজে নেবো বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই পিঠটা ভালো করে কড়া করে লাল করে ভেজে নেবো বন্ধুরা। মাছ ভালো করে, মাথা 2 পিঠ ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এই দেখো, 2টো মাথা কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা, ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলে। এবার তার তেল দেবো না। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো। এবার একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে আলুটা দিয়ে দেবো। একটু লাল করে ভাজা হোক, তারপরে আলুটা দেবো বন্ধুরা। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। একটা আমি বড় সাইজের আলু দিয়েছি, তোমরা যেরকম লোক বুঝে করবে, কোনো অসুবিধা নেই। একটা বড় সাইজের আলু দিয়েছি। এবার লবণ দিয়ে দেবো। একবারেই লবণ দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। আর লবণ দেবো না, স্বাদ অনুযায়ী লবণ দেবে। এবার অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো। এই যে অল্প হলুদ দিয়ে দিলাম, এটাকে এবার সুন্দর করে বন্ধুরা ভাজতে হবে লাল করে আলুটা। যত আলুটা লাল করে ভাজবে, তত খেতে টেস্ট হবে। আর আলুটাকে একদম সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা। ভালো করে লাল করে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেল। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এটা পুরো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, এটা একটু ঝাল ঝাল খেতে হবে বন্ধুরা। আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো আর ধনের গুঁড়ো দেবো, দিয়ে তারপরে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দেবো। এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনের গুঁড়ো দেবো, ব্যাস হয়ে গেল। এবারে দেবো হচ্ছে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দেবো, টমেটো আদা রসুন, এই যে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার ভালো করে সুন্দর করে মশলাটা কষাতে হবে, একদম ভালো করে অল্প আঁচে ভালো করে কষানো হয়ে গেল। এটা এখন 2 মিনিট ধরে বন্ধুরা ভালো করে কষানো হবে। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখো। আর এটাতে আমি যেহেতু ওই মানে দারচিনি ফোড়ন দিয়েছি, এটাতে আর এক্সট্রা আমি আর গরম মশলার গুঁড়ো দেবো না, বুঝলে বন্ধুরা। দেখো মশলা থেকে তেল ভালো করে ছেড়ে দিয়েছে। এবারে মাথা দুটো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই দেখো মাথাটা এবার দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর অল্প করে জল দিয়ে দেবো। আর এটা তোমরা বারবার করে বললাম, মাথাটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, জানো তো বন্ধুরা। এবার অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এটা গামাকা গামাকা হবে ব্যাপারটা। এই যে অল্প করে জল দিয়ে দিলাম, ওই 2 কাপের মতন জল দিয়ে দিলাম, বুঝেছ। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, এটা একদম ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের নামে। তারপরে 10 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে আমি ফিরছি। পুরো 10 মিনিট হয়ে গেছে, 5 মিনিট একটু খুলে দেখি কেমন হলো। কি ভালো গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আস্তে আস্তে মাথাগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে, বুঝেছো তো। আলু একটু সিদ্ধ হবে, এখনো সিদ্ধ হয়নি। এবার আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এরমভাবে করবে, দারুণ লাগে। এই দিয়ে এক ভাত খেয়ে নেবে তোমরা, এত ভালো খেতে হয় বন্ধুরা। এবার অল্প করে মিষ্টি দিয়ে দেবো, নাহলে স্বাদ লাগবে না খেতে। একটু টেস্টের জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, ওই বড় চামচের হাফ চামচ। আলু মাথা একদম গলে গেছে, এরমভাবে করবে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো, বুঝলে বন্ধুরা। একটা অসাধারণ রেসিপি, অবশ্যই তোমরা এটা ট্রাই করবে বন্ধুরা। চিতল মাছের মাথার কালিয়া অবশ্যই ট্রাই করবে, দুর্দান্ত লাগে। আর এটা আমি তোমাদের এই গ্যারান্টিটা দিচ্ছি, মাংস ফেলে খাবে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে, একদম সার্ভ করে ফেলবো 5 মিনিট পরে। চিতল মাছের কালিয়া মানে মাছের মাথার কালিয়া একদম রেডি হয়ে গেল। এইভাবে তোমরা বানিয়ে খাবে, একদম দুর্দান্ত লাগে, বুঝলে বন্ধুরা। এটা তোমাদের কাছে শেয়ার করলাম। একদম রেডি হয়ে গেল চিতল মাছের মাথার কালিয়া। এই কালিয়া যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেল দেখার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, অবশ্যই এইভাবে তোমরা ট্রাই করবে। একদম রেডি হয়ে গেল চিতল মাছের মাথা দিয়ে কালিয়া। এই কালিয়া যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কালিয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার বন্ধুরা।